ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও এপিপিসির মধ্যে অংশীদারিত্ব এবং বাংলাদেশের আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা ইনস্টিটিউট বিজ ও পাকিস্তানের আইএসএসআইর সহযোগিতা। যদিও ভিসা রেয়াতের চুক্তিটি কেবল সরকার ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য সীমিত, তারপরও এটি প্রতীকী অর্থে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেয়। তবে এই সফরের প্রকৃত আলোচ্য বিষয় হয়ে ওঠে 1971 সালের প্রসঙ্গ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন বিষয়টি দুবার মীমাংসা হয়েছে। প্রথমবার 1974 সালে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে, দ্বিতীয়বার 2002 সালে পারভেজ মোশাররফের, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বক্তব্যের মাধ্যমে। মোশাররফ ঢাকা এসে নৃশংসতার জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন। সেটিকে ইসলামাবাদ চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে দেখতে চায়, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটি গ্রহণযোগ্য নয়। কারণ আজ পর্যন্ত কোনো পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি। 1974 সালে পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করবার জন্যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল, কিন্তু তা ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়নি। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে দেখা যায় যে পাকিস্তানি সেনাবাহিনী নয়, ভুট্টো সহ রাজনৈতিক নেতৃত্ব গণহত্যায় দায়ী ছিল। সুতরাং মীমাংসা হয়ে গেছে দাবি করা আসলে ইতিহাসের প্রতি একটা বড় অবিচার। ইসাকদারের মন্তব্যে পরিবার ও ভ্রাতৃত্বের উদাহরণ বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। কারণ 1971 সালের ঘটনাকে কোনো পারিবারিক দ্বন্দ্ব বলা একেবারেই অসমীচীন। এটা ছিল এক পরিকল্পিত গণহত্যা। পাকিস্তানি সেনারা 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছে, কোটি মানুষকে শরণার্থী করেছে। সেই স্মৃতি এখনও বাংলাদেশের জাতীয় চেতনায় জীবন্ত। কাজেই সম্পর্ক পুনর্গঠন চাইলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে ক্ষমা চাইতেই হবে। তবুও বাস্তবতা ভিন্ন এক সত্য সামনে আনে। বাংলাদেশ আজ ভারতের সঙ্গে ক্রমশ অস্বস্তিকর সম্পর্কে আটকে পড়েছে। সীমান্তে পুশব্যাক, নাগরিকত্ব প্রশ্ন, অর্থনৈতিক চাপ, এসব নিয়ে দিল্লির সঙ্গে উত্তেজনা বাড়ছে। অন্যদিকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এক ধরনের কূটনৈতিক ভারসাম্য এনে দিতে পারে বলে কোনো মহল মনে করে। একই সঙ্গে চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে যে ত্রিপাক্ষিক সহযোগিতা কাঠামো তৈরি হয়েছে, সেটা কৌশলগতভাবে কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার একটা বিপরীত দিকও আছে, ঝুঁকিও আছে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার। ভারত সার্ককে অচল করেছে অভিযোগ, কিন্তু বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, বন্দর ব্যবহার, আঞ্চলিক বাণিজ্যের মতো ক্ষেত্রগুলোতে ইসলামাবাদ ঢাকার সহযোগিতা কারো মতে নতুন একটা সুযোগ তৈরি করতে পারে। সফরের রাজনৈতিক মাত্রা আরও স্পষ্ট হয় যখন তার বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন, যদিও তা প্রোটোকলের আড়ালে সৌজন্য হিসেবেই ব্যাখ্যা করা যেতে পারে। তবে রাজনৈতিক বার্তাটা খুবই স্পষ্ট। ইসলামাবাদে বুঝিয়ে দিল ঢাকার নতুন রাজনৈতিক ভারসাম্যকে তারা গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে ইসলামাবাদের সমর্থন কাকে ঘিরে থাকতে পারে তারও ইঙ্গিত দিচ্ছে। এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, 71-এর ক্ষত না মুছে কি সম্পর্ক টেকসই হতে পারে? আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দেখা যায় অনেক দেশই যুদ্ধাপরাধ বা দমননীতির জন্য ক্ষমা চেয়ে পরবর্তী প্রজন্মের জন্য সম্পর্কের নতুন অধ্যায়